শনিবার সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আয়ারল্যান্ড নারী দল। ফলে শুক্রবার তারা অনুশীলনে ব্যস্ত থাকবে এমনটাই হওয়ার কথা ছিল। অথচ জুম্মার পর বিসিবির চিত্র ছিল ভিন্ন, যেখানে বেশ কয়েকটি রিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারণটা বুঝতেও বেশি সময়ের প্রয়োজন হয়নি। একে একে আইরিশ মেয়েরা রিকশায় উঠা শুরু করলেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। ঢাকার রিকশা শুধু যে একটি পরিবহন এমনটা নয়, বরং শহরটির সংস্কৃতির প্রতীক বলা চলে ৮ দশক ধরে চলমান জনপ্রিয় বাহনটিকে। গত বছর ঢাকার রিকশা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে। ফলে বাংলাদেশের মানুষের কাছে রিকশা বেশ সাদামাটা যানবাহন হলেও ভিনদেশীদের কাছে এটা ঐতিহ্য হিসেবেই শোভা পায়। তাই তো বাংলাদেশ সফরে এসে রিকশায় চড়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি আয়ারল্যান্ড নারী দল। ইচ্ছা পূরণে বিসিবিও পাশে ছিল তাদের। এদিন বিসিবির ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত স্টেডিয়াম এরিয়াতেই এপাশ থেকে ওপাশ ছুটে বেরিয়েছেন গ্র্যাবি লুইস অ্যামি হান্টাররা। এ সময় তাদের চোখে মুখেও ছিল আনন্দের ছাপ। তবে রিকশাতে চড়লে কি আর মনের স্বাদ পূরণ হয়? তাই তো আইরিশ নারীরা নিজেরাই নেমে পড়লেন রিকশা চালাতে, আর যাত্রী হলেন আরেক সতীর্থ। উপভোগ্য এই সময় কাটিয়ে দল ফেরে অনুশীলনে। শেষ ম্যাচের ব্যাটিং ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়াতে ব্যাট হাতে ঘাম ঝরান মাঠে। লক্ষ্যটাও স্পষ্ট, প্রথম ম্যাচের হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া গ্যাবি লুইস বাহিনী। রাফি আমির, RTV, ঢাকা।